আগন্তুক ব্যক্তি যখন এই প্রশ্নটা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এমত অবস্থায় তিনি উত্তর এভাবে দিচ্ছেন যে আলিফ লাম র এই হুরুফে মুকাত্তাআতের এই হরফগুলো দিয়ে যে সূরাগুলো নাজিল করা হয়েছে এর মধ্য থেকে আপনি 3টি সূরা তেলাওয়াত করবেন। আগন্তুক ওই মুসলিম ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়স হয়ে গেছে, জিহ্বাটা মোটা হয়ে গেছে, জিহ্বাতে ঠিক মতো কথা শুনে না, মানে বয়স হয়ে যাওয়ার কারণে উচ্চারণ করতে যায় এক হয়ে যায় আর স্মৃতিশক্তিটা লোপ পেয়ে গেছে, এই জন্য এত দীর্ঘ সূরা আমি তো তেলাওয়াত করতে পারবো না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে হা মিম দিয়ে যে সূরাগুলো শুরু করা হয়েছে এর মধ্যে থেকে 3টা সূরা তেলাওয়াত করবেন। আগন্তুক ব্যক্তি একই উত্তর দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই ইউসাব্বিহু দিয়ে 3টি সূরা অবতীর্ণ করা হয়েছে, এই সূরাগুলো আপনি তেলাওয়াত করবেন। আগন্তুক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো বড় বড় সূরা, স্বাভাবিক একটা সূরা যদি আমার জন্য চয়েস করতেন তাহলে খুব উপকার হতো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আপনি নিয়মিত সূরাতুল জিলজাল তেলাওয়াত করবেন। যখন এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগন্তুক ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলেছেন আমার বিশ্বাস, নবীর মুখ থেকে যেটা শুনেছি এটা আমি এতটুকু ব্যতিক্রম করব না, নিয়মিতভাবে এই সূরাটা আমি তেলাওয়াত করতে থাকব। এ কথা বলে আগন্তুক ব্যক্তি যখন চলে যাচ্ছেন, এমত অবস্থায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে ডেকে বলছেন, ও সাহাবীরা, যে ব্যক্তিটি এই সূরাটা তেলাওয়াতের কথা বলে চলে যাচ্ছে, আমি রাসূল সাক্ষ্য দিচ্ছি ওই ব্যক্তি সফলতা লাভ করেছে এবং মুক্তি পেয়ে গেছে। গল্প শোনালাম না হাদিস বললাম? হাদিস বললাম। তাহলে সূরাটি আমাদের বেশি বেশি তেলাওয়াত করা দরকার। এই সূরাটি যদি আপনি তেলাওয়াত করেন তাহলে আপনার মৃত্যুর কথা স্মরণ হবে। এই সূরাটি যদি আপনি তেলাওয়াত করেন কিয়ামতের কথা স্মরণ হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে সূরাতুল জিলজাল, এই জিলজাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভূমিকম্প।